الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान अज़ाम सामीन इकराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। রবিউস সানি মাসের পরে আমরা জামাদিউল উলা মাসের প্রথম জুমাতে একত্রিত হলাম। আমরা এটা জানি যে গোটা রবিউল আউয়াল শরীফে এবং রবিউস সানি মাসে আমরা লাগাতার দুটো বিষয়ের উপরে আমরা আলোচনা শুনে এসেছি, আলোচনা করে এসেছি। অত্যন্ত সঙ্গত এবং প্রাসঙ্গিক কারণেই রবিউল আউয়াল শরীফে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা উসওয়াতুন হাসানা, খুলুকে আজিম, বিশ্ব মানবতার ত্রাণকর্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সিরত এবং হায়াত নুরানি, হায়াতে তৈয়বার উপরে আমরা গোটা রবিউল আউয়াল মাস আলোচনা শুনেছি এবং রবিউল আউয়াল শরীফ বিদায়ের পরে রবিউস সানি মাসে নবুয়তের দরবার থেকে অপরিসীম ফয়েজপ্রাপ্ত বেলায়েতের আকাশের সবচেয়ে সমুজ্জ্বল নক্ষত্র গৌসুল ওয়ারা গৌসুস সাকালাইন হুজুর গৌসে পাক আব্দুল কাদির জিলানি গিলানি রাদিয়াল্লাহু আনহুর জীবন কর্ম সম্পর্কে আমরা গোটা মাস আলোচনা শুনেছি। এই দুটো আলোচনার মধ্য দিয়ে বিষয়বস্তু যে শেষ হয়েছে এমনটি নয়, হয়েছে এতটুকুন যা আমরা সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর পেয়ারা হাবিবের মহান উসওয়াতুন হাসানা, হায়াত তৈয়বা এবং আল্লাহর পেয়ারা হাবিবের অনুসরণে, অনুবর্তনে, অনুকরণে আল্লাহর যে সমস্ত বান্দারা আল্লাহর প্রিয় হয়েছেন তাদের জীবন কর্ম, খুসুসান হুজুর গৌসে পাকের জীবন কর্ম থেকে আমরা আমাদের জীবনকে সঠিক এবং সহি পথে চালাবার একটা দিক ও নির্দেশনা আলোচনাগুলো থেকে এই জীবন থেকে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব সেটা আমরা খুঁজে পেয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে পথে চলার এবং এগুলোকে আমাদের জীবনের পাথেয় করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এরপরে আমাদের দায়িত্ব কি? রবিউল আউয়াল শরীফে আমরা এখানে এবং সারা দেশে, সারা পৃথিবীতে আল্লাহর পেয়ারা হাবিবের জীবন কর্ম নিয়ে আমরা হায়াত তৈয়বা, উসওয়াতুল হাসানা নিয়ে শুনলাম। হুজুর গৌসে পাকের বেলায়েতের জীবন কর্ম নিয়ে শুনলাম। এখন আমরা কি করব? আমাদের এখন দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের জীবনটা নিয়ে, প্রত্যেকে নিজের জীবনটা নিয়ে চিন্তা করব। সমাজ, রাষ্ট্র, জাতি পরে, কারণ ব্যক্তি থেকেই পরিবার, পরিবার থেকেই সমাজ, সমাজ থেকেই জাতি এবং রাষ্ট্র। আমি সহি হলাম না, তাহলে জাতি কিভাবে সহি হবে? রাষ্ট্র কিভাবে সহি হবে? আমরা যে জায়গায় আছি সেখান থেকে আমাদেরকে আত্মশুদ্ধির অভিযান চালাতে হবে। আমি খতিব, আমার জায়গায় আমাকে, আপনার জায়গায় আপনাকে, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের জায়গায় ওরা, ব্যবসা বাণিজ্য যারা করে তাদের জায়গায় ওরা, যারা প্রশাসন আছে ওদের জায়গায় ওরা, প্রত্যেকে নিজের জায়গা থেকেই এই পরিশুদ্ধ হওয়ার চিন্তা তৈরি করতে হবে। এই জন্যেই আমি আজকে পত্রিকায় দেখলাম, আপনারা দেখেছেন যে মহামান্য প্রেসিডেন্ট দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানিয়েছে। গতকাল ছিল আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস। আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবসে দুদকের একটা অনুষ্ঠানে উনি বার্তা পাঠিয়েছেন যে আপনারা দুর্নীতি দমন আপনাদের ঘর থেকেই শুরু করেন, আপনাদের জায়গা থেকেই
সেখান থেকেই দুর্নীতি দমন শুরু করে দেন। এটা কেবল দুদককে মহামান্য প্রেসিডেন্টের পরামর্শ নয়, এটা বরঞ্চ আমি বলবো এটা দারুণ একটা কথা উনি বলেছেন, খুব চমৎকার কথা বলেছেন। আমার ঘরেই যদি আমি দুর্নীতি দমন করতে না পারি, তাহলে অন্যের ঘরের দুর্নীতি আমি কি করে দূর করব। সেই জন্যই মহামান্য প্রেসিডেন্ট সে আহ্বান বড় চমৎকার, ভালো লেগেছে আমার কাছে। আমিও বলবো যে আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা সমাজের মধ্যে খুব আলোচনা সমালোচনা করি, চায়ের কাপে আমরা ঝড় তুলি, বাজারে হাটে বাজারে দোকানে পাটে ওয়াজ মাহফিলে বক্তৃতায় টক শোতে আমরা প্রত্যেকেই এগুলো নিয়ে কথাবার্তা বলি, কিন্তু এর উপরে এই কথা সত্য যে আমরা অসৎ পথ থেকে, ভুল রাস্তা থেকে, দুর্নীতি থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারছি না। উন্নয়ন বাংলাদেশের হচ্ছে, কিন্তু যেটা আমাদের জন্য 1 নম্বর প্রবলেম, সেটা আমরা ঠিক করতে পারছি না। আমরা প্রত্যেকেই যেখানে আছি প্রত্যেকেই কোনো না কোনোভাবে একটা অন্যায়ের সাথে, একাধিক অন্যায়ের সাথে আমরা আমাদেরকে যুক্ত রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যেই মহান আদর্শ আমাদেরকে দিয়েছেন, সেই আদর্শের বাস্তবায়ন ছাড়া এগুলো থেকে বিমুক্ত হওয়ার আর কোনো পথ নাই। এই জায়গায় এই 2 মাসের আলোচনা থেকে আমাদেরকে এই জায়গায় এখানেই আমাদেরকে আসতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে হযরত মুজাদ্দিদ আল-ফিসানী আলাইহির রহমা, যিনি সমাজ সংস্কার করেছেন, যিনি সমাজ সংশোধনের জন্য আন্দোলন করেছেন, যিনি সম্রাট আকবরের রক্ত চক্ষুকে পরোয়া করেন নাই, যিনি সম্রাট আকবরের সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে যে দ্বীন ইলাহি ওঠার বিরুদ্ধে এমনটি সময় রুখে দাঁড়িয়েছেন যখন তৎকালীন সমাজের অনেক বড় বড় আলেম টাকা খেয়ে, পয়সা খেয়ে, অসৎ পথে গিয়ে অথবা সম্রাট আকবরের অন্য কোনো লোভাতুর হয়ে, দেওয়া লোভাতুর হয়ে, অথবা সম্রাট আকবরের রক্ত চক্ষুর ভয়ে ভীত হয়ে সম্রাট আকবরের সাথে একমত পোষণ করেছেন, যিনি এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, কিছুই পরোয়া করেন নাই, দুর্নীতির বিরুদ্ধে, অসৎ অন্যায়ের বিরুদ্ধে, সম্রাট আকবরের দেওয়া এই অন্যায়ের বিরুদ্ধে, দ্বীন ইলাহির বিরুদ্ধে তিনি ছিলেন তৎকালীন সেই শতাব্দীর শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, সমাজ সংস্কারক, সমাজ রিফর্মার। এই মহান ব্যক্তিত্ব মুজাদ্দিদ আল-ফিসানী আলাইহির রহমা, যত কারণে এই প্রতিবাদ এবং প্রতিকার করতে গিয়ে ওনাকে জেলখানায় যেতে হয়েছে। উনি জেলখানায় আবদ্ধ ছিলেন, সম্রাট আকবর ওনাকে জেলখানায় রেখেছেন। ওনার ছেলে জাহাঙ্গীর যখন জাহাঙ্গীর সে স্বপ্ন দেখলো, আল্লাহ রসুল জাহাঙ্গীরকে বলেছেন তুমি আমার মুজাদ্দিদকে ছেড়ে দাও। লম্বা চূড়া ঘটনা, আমি সেটা এখন এই সামান্য সময়ে যাব না। অনেক চমৎকার ঘটনা। সম্রাট জাহাঙ্গীর রসুলকে খাবে, রসুলের সাথে দিদার হলো। রসুল বললেন আমার মুজাদ্দিদকে আর কষ্ট দিও না, সে গোয়ালিয়র জেলে কষ্ট পাচ্ছে দিল্লির পাশে, তাকে ছেড়ে দাও। সম্রাট জাহাঙ্গীর নিজেই বলছেন, নিজের আত্মজীবনীতে ফার্সি ভাষায়, তুস্কি জাহাঙ্গীরি, অটোবায়োগ্রাফি অফ জাহাঙ্গীর, তুস্কি জাহাঙ্গীরি, সেখানে লিখছেন যে আমি রাত্রিবেলায় দৌড় দিলাম সেই গোয়ালিয়র জেলে, যেখানে এ মহান সংস্কারক, এ মহান মুজাদ্দিদ জেলখানায় কামরাবন্দি হয়ে আছে। আমি গিয়ে জেলখানার জেলারদেরকে ডেকে দরওয়াজা খুললাম, তালা খুললাম, দেখলাম গোটা দিল্লি যখন ঘুমন্ত, সেই গোটা দিল্লি ঘুমন্ত, সেই সময়ে মুজাদ্দিদ সেজদায় পড়ে আছে। চিন্তা করুন, আমি ওনার কদমে গিয়ে পড়লাম যে আমি আল্লাহ রসুলের আদেশে আপনাকে বিমুক্ত করে দেওয়ার জন্য, স্বাধীন করে দেওয়ার জন্য এসেছি। সেই মুহূর্তে মুজাদ্দিদ আল-ফিসানী বললেন যে আমাকে মুক্ত করে দিলে হবে না, আমাকে কারাগার থেকে ছেড়ে দিলে হবে না, এই গোয়ালিয়র জেলের মধ্যে যত লোক আবদ্ধ আছে, যত বন্দী আছে, সবাইকে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্রাট জাহাঙ্গীর বললেন হুজুর এটা আপনি কি বলছেন? এটা কি করে বলছেন? এরা সন্ত্রাসী, এরা রাহাজন করেছে, এরা ডাকাত, এরা লুঠেরা, এরা দুর্নীতিবাজ, এরা সমাজের বিচ্ছিন্ন। এদেরকে ছেড়ে দিলে এই দিল্লিতে কেউ তো সুখে শান্তিতে থাকতে পারবে না। সম্রাট জাহাঙ্গীরকে মুজাদ্দিদ আল-ফিসানী বললেন, সম্রাট শুনো, তুমি যা বলেছো সব সত্য,
কিন্তু তোমার পিতা আকবর যখন আমাকে জেলে পুরিয়ে রেখেছে, জেলে আবদ্ধ করেছে, এখানে আমি বসে থাকি নাই, এই জেলে আমি কাজ করেছি, কারাগারে আমি কাজ করেছি, আমি ওদের মাঝে রিফর্মের কাজ করেছি। এই লোকগুলো এই সমাজের, এই দেশের সবচেয়ে সন্ত্রাসী লোকগুলোর মাঝে বেলায়েতের ক্ষমতা নিয়ে এমন তালিম আমি ওদেরকে দিয়েছি, এরা আর সন্ত্রাসী নাই, এরা আর রাহাজন নাই, এরা আর দুর্নীতিবাজ নাই, এরা আর ডাকাত নাই, ওদেরকে ছেড়ে দাও, কারণ এরা আমার পরশে প্রথম শ্রেণীর বলি হয়ে গেছে। কিভাবে হলো? কি দিয়ে হলো? একটা জিনিস দিয়ে হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সমাজকে বিমুক্ত করার স্বার্থে, সমাজের মানুষকে দুর্নীতিমুক্ত করার স্বার্থে, সমাজের চোর ডাকাত থেকে নিয়ে, জালিম থেকে নিয়ে সর্বস্তরের মানুষগুলোকে ওলি বানিয়ে দেওয়ার স্বার্থে, সমাজকে বিশুদ্ধ করার স্বার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে ট্রিটমেন্ট দিয়েছেন, যেই চিকিৎসাপত্র খোদার আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলুন, সেটা কি? সেটা নামাজ। আসসালাত, 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 সেটা নামাজ, সেটা নামাজ, সেটা নামাজ। আর আল্লাহ পাক ঘোষণা করেছেন এটা দিয়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। এই নামাজ তোমার সমাজকে বিশুদ্ধ করবে, তোমাকে, তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার জাতিকে, তোমার রাষ্ট্রকে, সর্বস্তরে এই নামাজ প্রতিষ্ঠা করে দাও। নামাজ মানুষকে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, অন্যায়, অশ্লীলতা, অমানবতা, অনৈতিকতা যা আছে সব কিছু থেকে নামাজ মানুষকে ফিরিয়ে আনবে। যদি বলবেন না সুবহানাল্লাহ? এরকম এই ট্রিটমেন্টটা কোনো ডক্টর দেয়নি, কোনো ফিলোসফার দেয়নি, কোনো রাজনীতিক দেয়নি, কোনো পলিটিক্যাল পার্টি দেয় নেই, কোনো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী দেয় নেই। দিয়েছেন কে? আল্লাহ। হাত তুলে বলুন, কে দিয়েছে? এটা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পেয়ারা হাবিব। সেই নামাজ দিয়ে, সেই সালাত দিয়ে আরবের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোকে, যারা মদের নেশায় চুর ছিল, যারা জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, সেই আইয়ামে জাহেলিয়তের যুগে বসবাসকারী এই লোকগুলোর জীবনকে পরিবর্তন করে দিয়ে একটা সোনার সমাজ কায়েম করে পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আমি এমন একটা সমাজ ব্যবস্থা দিয়ে গেলাম, নামাজ ভিত্তিক আমি এমন একটা সমাজ ব্যবস্থা তোমাদেরকে দিয়ে গেলাম, যেই সমাজের চিন্তা, যেই সমাজের ছবি নিয়ে চিন্তা করত মানুষ কেঁপে উঠে ভয় পায়। যে সমাজ ব্যবস্থায় শিশুদের নিরাপত্তা ছিল না, মা বোনদের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা ছিল না, ব্যবসায়ীদের নিরাপত্তা ছিল না, যেই সমাজ ব্যবস্থায় মানুষ হারেককে বলে মানুষের সামনে মাথা অবনত করছিল, শিরকের মধ্যে চুর ছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি দেবতা বানিয়ে, লাত উজ্জা এক একটা নাম দিয়ে ওদেরকে এক একটা দপ্তরের খোদা বানিয়ে দিল। এ হলো জন্ম দেওয়ার মালিক, এ হলো মৃত্যু দেওয়ার মালিক, এ রিজিকের মালিক, এই চাকরি দেওয়ার মালিক, এই ক্ষমতা দেওয়ার মালিক। এভাবে তারা 360টা দেবতা ওগুলোর পূজা করত। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজ ভিত্তিক সমাজ কায়েম করে শিরকের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে, সমস্ত অনৈতিকতা, অমানবতার বিরুদ্ধে আন্দোলন করে এমন একটা সমাজ ব্যবস্থা দিলেন। বললেন, এই সমাজ ব্যবস্থায় শিশুর অধিকার আমি নিশ্চিত করলাম, নারীর অধিকার নিশ্চিত করলাম, সমাজের সর্বস্তরের মানুষের অধিকার এমনভাবে নিশ্চিত করলাম। এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এই সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় যদি আরবের এক প্রান্ত থেকে অমাবস্যার গভীর অন্ধকারে একটা সুরুচি সুন্দরী নারী স্বর্ণের গাঁঠুরি মাথায় নিয়ে সে যদি এই রাষ্ট্রের অন্য মাথায় চলে যায়, চলাফেরা করে, অমাবস্যার ঘোর অন্ধকারে তার ইজ্জত লুণ্ঠন হবে না, তার দিন আর দিরহাম লুণ্ঠন হবে না, তার সম্পদ লুণ্ঠন হবে না, কেউ তার সাথে অনৈতিকতার আশ্রয়, অনৈতিকতার কোন রকমের কিছু করতে সাহস পাবে না। আমি বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত সেরকম আদর্শিক সমাজ, রাষ্ট্র ব্যবস্থা একটা দৃষ্টান্ত আমি রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা বলেছেন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আদর্শিক ভিত্তি, আইডিওলজিক্যাল ফাউন্ডেশন ছিল সালাত, নামাজ। নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুহতারাম হাজরিন, এই জন্যেই আপনি যে কোনো বিপদে পড়ুন, আপনি যে কোনো টেনশনে পড়ুন, আপনি গভীর রাত্রে উঠে যাবেন, উঠে গিয়ে জায়নামাজটা বিছিয়ে ওযু কালাম বানিয়ে তাহাজ্জুদের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, সালাতুল হাজতের জন্য দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজ পড়ে বিনয়ের সাথে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই প্রবলেম, শুধু তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমার সামনে আসামি হয়ে বিপদগ্রস্ত হয়ে দাঁড়িয়েছি। আপনি আল্লাহকে খুলে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একেবারে অতি নিকটে এই টাইমে এসে যায় আর বলে, ও বান্দা, এই গভীর রাত্রে আমি তোমার কাছে এসেছি, তুমি আমার কাছে এসেছো, তুমি আমার কাছে চেয়েছো, দরখাস্ত পেশ করেছো। আমি তোমার কানে আমার কুদরতের মুখ রেখে বলতে চাই, আমার পক্ষ থেকে তুমি রহমতের দেখা পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইবাদত হলো নামাজ। আল্লাহর পেয়ারা হাবিব এখান থেকেই শুরু করেছেন। তাই মুহতারাম হাজরিন, আজকের এই সমাজ ব্যবস্থাকে যদি শান্তিতে ভরপুর করতে হয়, যদি প্রত্যেকটি জায়গাকে দুর্নীতি বিমুক্ত করতে হয়, মানুষকে যদি মানবতার জায়গায় আনতে হয়, যদি রাস্তাঘাটে চলাফেরা মা বোনদের ইজ্জত যদি নিশ্চিত, ওদের নিরাপত্তা বিধান করতে হয়, তাহলে আগে গোটা জাতিকে এই নামাজের জায়গায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে নামাজ আমার চোখের পুতুলি, নামাজে আমি শান্তি পাই, এটা আমার চোখের পুতুলি। আল্লামা ইকবাল কত সুন্দর করে ইরশাদ করেছেন। আল্লামা ইকবাল আলাইহির রহমা বলেছেন, আগিয়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? উনি ওনার জবাবে শিকওয়া কাব্যগ্রন্থের মতো বলছেন, এরা তো এই সাহাবায়ে কেরামরা তো ওই মহান ক্লাস ছিল, উম্মতের ভিতরে সাহাবায়ে কেরাম তো ওই মহান একটা শ্রেণী। আগিয়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ, কিবলা রো হো কে জমি বসে হুয়ে কওমে হিজাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বদরের ময়দানে তুমুল যুদ্ধ চলছে, উহুদ খন্দকে তুমুল যুদ্ধ চলছে, কিন্তু যখন এই নামাজের সময় এসেছে, ওরা তরবারি রেখে ওরা নামাজে দাঁড়িয়ে গেছে। আ গয়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ। ভীষণ তুমুল যুদ্ধের মাঝখানে নামাজের সময় হয়ে গেছে, একটা অংশ যুদ্ধ করছে, আরেকটা অংশ নামাজে দাঁড়িয়ে গেছে। সেই মহান শাহাদাতে কারবালার রক্তিম ইতিহাস আমরা শুনি, চোখের পানি ছাড়ি। সেখানেও কি সেই সময় ইয়াউমুল জুমা ছিল, সৈয়দুস শুহাদা ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই শাহাদতের অন্তিম মুহূর্তে উনি নামাজে দাঁড়িয়েছেন, আর নামাজের সিজদায় ওনাকে শহীদ করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ট্রিটমেন্ট ইসলাম আল্লাহ এবং তার রসুল আমাদেরকে দান করেছেন। এই জন্য রসুল ইরশাদ করেছেন, এই সমাজ ব্যবস্থাকে নামাজ কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয়, মনে রাখবেন, নামাজ কোনো ব্যক্তিগত বিষয় নয়। আমার ব্যাপার, আমি পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, নো নট দ্যাট। এটা আমি আরো কয়েকবার বলেছি, অনেকেই নাখুশ হয়েছে যে আমাকে বলেছে, হুজুর এটা তো আমার ব্যাপার, এটা চাপিয়ে করে দেওয়া হবে, এটা চাপিয়ে দেওয়া হবে। আপনার নাম, আপনি মুসলিম, আপনি একটা স্কুলে ভর্তি হয়েছেন, আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো। আপনি একটা প্রতিষ্ঠানের মধ্যে আছেন, সেখানে সেই প্রতিষ্ঠানের আইনের বাইরে এটা আমার ব্যক্তিগত বলার কোনো সুযোগ। আপনাকে প্রতিষ্ঠানের আইন মানতে, আপনাকে একটা ছাত্রকে স্কুলের আইন মানতে, কলেজের আইন মানতে, মাদ্রাসার আইন মানতে, অফিসের যে সমস্ত কাস্টম আছে সেগুলো আপনাকে মানতেই হবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ইসলাম একটা অফিস, ইসলাম একটা প্রতিষ্ঠান। সেই ইসলামে যখন আপনি প্রবেশ করলেন এবং ইসলামের সমস্ত কিছু দেওয়া সব কিছু আপনি ভোগ করছেন, কনজিউম করছেন, সেখানে দাঁড়িয়ে মুসলিম পরিচয় দিয়ে, আব্দুল করিম আব্দুর রহিম পরিচয় দিয়ে আপনার নামাজ আমার ব্যক্তিগত বিষয় এটা বলার কোনো অধিকার আপনার নাই। আপনাকে নামাজ পড়তে হবে। এই জন্য ইসলামী রাষ্ট্র দেশের জনগণকে নামাজ পড়তে বাধ্য করতে হবে।
তো বাধ্য করবে। হয়তো আমরা এখন বলি আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, এটা আমরা বলি, কিন্তু না, আপনার নামাজ না পড়ার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূলের জন্য ইরশাদ করেছেন, আমি যখন মসজিদে নববী শরীফে ইমামতিতে দাঁড়াই, আমি যখন ইমামতির জায়নামাজে দাঁড়াই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার ইচ্ছে হয় এই জামাতকে দাঁড় করিয়ে রেখে যুবকদেরকে সাথে নিয়ে সমাজে যেতে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম অবস্থায় দাঁড়িয়ে আমি নবীর ইচ্ছা হয় আমি তরুণ নওজোয়ান ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে আমি সমাজে ঘুরে বেড়াবো, আর যে নামাজ পড়বে না, কেন সে পড়ছে না সে ব্যাপারে আমি বিধি ব্যবস্থা গ্রহণ করব। এই জন্যই আল্লাহ রসুলের হাদিস শরীফ রয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তার আর মুসলিম দাবি করার কোনো অধিকার নাই। আমি মুসলিম দাবি করবো আর নামাজ পড়বো না, তা হতে পারে না। এই জন্য আমাদের মজহাব হানাফি মজহাব। কোন মজহাব? হানাফি। ইমাম আজম আবু হানিফা উনি তাবি সাহাবি দেখেছেন। এই মজহাবে নিয়ম হলো এই মজহাবের আইন হলো এই, কেউ নামাজ না পড়লে তাকে রাষ্ট্র অ্যারেস্ট করতে পারবে, তাকে রাষ্ট্র অ্যারেস্ট করতে পারবে, বেনামাজিকে রাষ্ট্র অ্যারেস্ট করবে, তার বিরুদ্ধে মামলা হবে। কাজী হানাফি মজহাবের ফিকহ মোতাবেক ফতোয়া দিবে যে তুমি তওবা করো, নামাজ ধরো, যদি করে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি সে না করে তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সুযোগ এই ইসলামের হানাফি মজহাবের মধ্যে আছে। অন্য মজহাবের মধ্যে সেখানে ফাঁসি দেওয়ার হুকুমও আছে, অন্য মজহাবে ফাঁসি পর্যন্ত দেওয়ার হুকুম রয়েছে। কারণ এখানে নামাজ না পড়ে আপনি অস্বীকার করেছেন কাকে? আওয়াজ সবাই বলুন, কাকে অস্বীকার করেছেন? অতএব আপনি আল্লাহকে অস্বীকার করবেন, অথচ আল্লাহ আপনাকে অস্বীকার করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে আপনাকে অস্বীকার করেছে। আল্লাহ কি বলেছে? ইয়া ইবাদিয়াল্লাযী, ও আমার ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত বান্দারা যারা নামাজ না পড়ে নিজের উপর অত্যাচার করেছে। আহা, নামাজ পড়ে নাই, তারপরে আল্লাহ বলছেন হে আমার বান্দা, হে আমার বান্দা। আল্লাহ বান্দাকে অস্বীকার করে নাই, ডেকে বলেছেন যে আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের আত্মার উপর অত্যাচার করেছে। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, বন্দেগী করো নাই, অন্যায় অশ্লীলতার মধ্যে তুমি মশগুল হয়ে আছো, শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পড়ো নাই, তওবা করে জায়গায় ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর ক্ষমা, মার্জনা আর রহমত থেকে তুমি আশা ভঙ্গ হইও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই এত সুন্দর, এই যে আপনারা বসে গেলেন, এটা পৃথিবীতে কোন রিলিজিয়নের মধ্যে আছে? এই যে সবাই বসে থাকলেন জুমার নামাজে, এটা সাপ্তাহিক একটা ঈদের দিন মুসলমানদের জন্য, এটা ঈদের দিন মুসলমানদের জন্য। জুমার নামাজের ফজিলত, ফাজাইল, বরকত, প্রয়োজনীয়তা, গুরুত্ব, এগুলো নিয়ে ইনশাআল্লাহ অন্য একটা জুমাতে আমি আলোচনা করব। এই জুমার নামাজের গুরুত্বের উপরে অলরেডি একেবারে মুস্তাকিল, আলাদাভাবে স্বতন্ত্র একটা সূরা নাজিল হয়েছে। ওই সূরার নাম সূরাতুল জুমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটার নাম সূরাতুল জুমা। এই প্রসঙ্গে ইনশাআল্লাহ এই জুমার নামাজের আমাদের সব প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে আল্লাহ পাক তৌফিক দিলে আমি আলোচনা করব। আজকে আলোচনা যেখানে এসে আজকের এই আলোচনা শেষ করতে চাই। আজকে উপরে নিচে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ ইয়াং জেনারেশন নামাজের প্রতি আসছে। মসজিদগুলো এখন ইয়াং জেনারেশনের সংখ্যা মসজিদগুলোতে বাড়ছে এখন। হ্যাঁ, একটা যুবক ছেলে, তরুণ ছেলে, তারুণ্য দীপ্ত যার বয়স, তার সেজদা, আর সেই সময় নামাজ পড়া নেই, বুড়ো বয়সে নামাজ ধরলাম, যখন এক পা আমার কবরে চলে গেল, দুটা সেজদা আল্লাহর কাছে বরাবর নয়। কি বলেন, ঠিক কিনা? দুটা সেজদা আল্লাহর কাছে বরাবর। একটা ইয়াং ছেলে যখন আল্লাহকে সেজদা করে চোখের পানি ছেড়ে দেয়, এটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্ব। এই জন্যই আল্লাহর পেয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। আমার ওই বান্দা, সে শিশু হোক, কিশোর হোক, জওয়ান হোক, তরুণ হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, পুরুষ হোক, মহিলা হোক,
তার কলবটা যদি মসজিদের সাথে লাগানো থাকে। কিসের সাথে? আওয়াজন কিসের সাথে? মসজিদের সাথে লাগানো থাকবে কলব। মানে কোন সময় মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নওম, সে ছটপট ছটপট করবে। রিক্সাওয়ালা ড্রাইভার ছটপট করবে, আমি কিভাবে রিক্সা রেখে দিয়ে নামাজে যাব। গাড়ির ড্রাইভার ছটপট করবে, কিভাবে আমি এইটা ড্রপ করে আমি মসজিদে যাব। ব্যবসায়ী ছটপট করবে, মুয়াজ্জিন ডেকেছে আর দেরি করা যাবে না, কিভাবে আমি মসজিদে যাব। এই জন্য আমরা আরব বিশ্বে দেখতে পাই, বিশেষ করে মক্কাতুল মুকাররমা যারা গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা, আজান হওয়ার সাথে সাথে ওরা দোকান বন্ধও করে না, দোকানের মালামালের উপরে একটা চাদর, একটা কাপড় বিছিয়ে দিয়ে ওরা মসজিদে চলে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধ করে নেই, গুরুত্বপূর্ণ জিনিস পড়ে আছে, কেউ চুরিও করতেছে না। সমাজটা এরকম পরিবর্তন কেন হলো? আমরা আপনারা তো আমাদের ঘরও রাখতে পারি না, তালা বন্ধ করে রাখতে পারি না। এই পরিবর্তন এটা কি করে হলো? এটা পরিবর্তন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব যেই বন্দার কলবটা মসজিদের সাথে লাগানো, আপনি সারাদিন চাকরি করে, বাকরি করে, পেশা, ব্যবসা, বাণিজ্য, এভরিথিং করে ক্লান্ত, শ্রান্ত, ভেরি টায়ার্ড হয়ে আপনি ঘরে আসলেন, হালাল উপায়ে অর্জিত যা আছে তা দিয়ে খাওয়া দাওয়া খেয়ে আপনি এশার নামাজ পড়ে শুয়ে গেলেন। হ্যাঁ, শুয়ে গেলেন। রাত্রিবেলায় আপনি যত কিছু করেছেন, আপনি ঘুমিয়েছেন, আপনার স্ত্রীর সাথে গিয়েছেন, কলবটা আপনার লাগানো মসজিদের সাথে। স্ত্রীকে বলেছেন মসজিদে আজান হলে তুমি আমাকে জাগিয়ে দিও, অথবা আমি তোমাকে জাগিয়ে দিব। এই নিয়ত করে আপনি ঘুমিয়েছেন, এশারের নামাজ পড়ে আবার ফজরের আজান হয়েছে, আপনি নামাজ পড়ে নিয়েছেন, ঘরে হোক মসজিদে হোক, মসজিদে তো পড়তেই হবে, নতুবা ঘরে। আমার নবী সাহাবা ফরমাচ্ছেন এই বন্দারা কিয়ামতের ময়দানে এদের ঠিকানা হবে আল্লাহর আরশের ছায়া। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও সারা রাত সে ঘুমিয়েছে, তার স্ত্রীর সাথে আনন্দ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, আমার এই বন্দার এশারের নামাজ ঠিক আছে, ফজরের নামাজ ঠিক আছে, এই বন্দা সারা রাত ঘুমিয়েছে, লেখবা সে ঘুমায় নেই, সে নামাজে ছিল। কিসে ছিল? সে অলরেডি নামাজে ছিল। এটা লিখে দাও আর তাকে জানিয়ে দাও, কিয়ামতের ময়দানে যখন সূর্য একেবারে উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বেরিয়ে এমন বন্যা হয়ে যাবে, আমার নবী ইরশাদ করেন একটা ছোট্ট নৌকা মানুষের ঘামের বন্যায় চলতে পারবে। এরকম যখন হয়ে যাবে, সেই কঠিন সময়ে আমার এই বান্দা আমার আরশের ছায়াতলে রহমতের পরিবেশে তার অ্যাড্রেস হবে। নামাজের এত ফজিলত বলে কয়ে, তাই আজকের এই সমাজকে বিশুদ্ধ করার জন্য উপর থেকে নিচ পর্যন্ত, যিনি একেবারে উপরতলা থেকে একদম নিচ পর্যন্ত নামাজ ভিত্তিক সমাজ কায়েমের কোনো বিকল্প নাই, সে আহ্বান রবিউল আউয়াল আমাদেরকে দিয়ে গিয়েছে। সেই শিক্ষা রবিউ সানি মাস হুজুর গৌসে পাকের জীবন কর্ম আমাদেরকে দিয়ে গিয়েছে। 2টা মাসের আলোচনায় আমরা যদি নামাজটা ঠিক করতে পারি, তাহলে আমাদের জীবনের প্রাসঙ্গিক অন্য জায়গাগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সেই দায়িত্ব নামাজ নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।